আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি ভিলেজ নিউজ .tv থেকে মানিকপুর 10তলা বিল্ডিংয়ের সামনে মুন্সিগঞ্জ, আমাদের মুন্সিগঞ্জ। আসলে আমাদের মুন্সিগঞ্জের যে অবস্থা হালহকিকত, প্রবল বৃষ্টিতে কয়েকদিনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে সারা বাংলাদেশে। কিন্তু আমাদের এই যে মানিকপুর থেকে এই 10তলা থেকে শুরু করে একদম আমাদের পর্যন্ত হাসপাতাল পর্যন্ত, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল পর্যন্ত যে করুণ দশা, এটা দেখার মতো কোনো অভিভাবক বা কোনো লোকজন নাই বললেই চলে। তো এখানে দেখা গেল যে অনেক, এই যে দেখতেছেন যে বড় বড়, যত আগাবো সামনে ততই দেখতে পারবেন যে ভাঙা, কঠিন ভাঙা। তো এখানে মানুষ চলাচল করতে খুবই কষ্টকর। যে কোনো গাড়ি যে কোনো সময় আপনার বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে, অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই যে দেখেন কঠিন অবস্থা। এইভাবে কি দীর্ঘদিন যাবৎ অভিভাবকহীনভাবে পড়ে আছে এই রাস্তাটা। তো এইরকম এই রাস্তার অনেক জায়গাতেই দেখা গেল যে এরকম অবস্থা, কিন্তু আসলে আমাদের দেখার কেউ নাই। তো সবাই উন্নয়নের কথা বলে, কথার শেষ নাই। ঠিক আছে, মানুষ তার, এই যে দেখেন অবস্থা, কঠিনভাবে কঠিন অবস্থা। এই যে পথচারীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন কত বড় বড় ভাঙা, এই যে কত সমস্যা। আর সামনে তো অনেক বড় পুকুর, নদী। তো এ হচ্ছে নদীর অবস্থা। তো এই দেখছেন কি অবস্থা, সামনে এই যে বিজনেস সেন্টার, সামনে একটা নদী, না এটা একটা নদী না ভাইয়া? আচ্ছা ভাইয়া, তুমি একটু বলো। আচ্ছা শোনো, তুমি বলতে পারবা যে তুমি তো এই দোকানের? আচ্ছা, এই দোকানের কি অবস্থা, মানে এই যে এই রাস্তায় কতদিন যাবত এই অবস্থা? অনেক দিন যাবত। তোমার নাম কি? মবিন। তুমি এলাকার? হ্যাঁ। তুমি? আমার নাম ফাহিম। তুমি কোন এলাকার? আমি নতুনগাঁও এলাকার। আচ্ছা, তো এই রাস্তা তো এই একই অবস্থা, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো দেখো তো যে এই যে যদি এই রাস্তাটা একটু ভালো হইতো তাহলে চলাচল করতে মানুষের সুবিধা হইতো না? হয়তো প্রায় মনে হয় অ্যাক্সিডেন্ট হয় নাকি? তো আমাদের তো আর দেখার কেউ নাই। আজকে সারাদিন 5-6টা গাড়ি নষ্ট হয়েছে রাস্তায়। এই 5-6টা গাড়ি অ্যাক্সিডেন্ট নষ্ট হয়েছে না? দেখেন, তো এই হলো মুন্সিগঞ্জ মানিকপুর আমাদের জেনারেল হাসপাতালে যাওয়া আসার যে রাস্তাটা। হ্যাঁ, এই যে গুরুত্বপূর্ণ গাড়ি, এই যে আমাদের অ্যাম্বুলেন্স। ঠিক আছে, দেখেন এই যে অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই যে দেখেন এই যে কত কঠিন অবস্থা। ঠিক আছে, এ হচ্ছে আমাদের মুন্সিগঞ্জেরই। তো ঠিক আছে, তো সংশ্লিষ্ট যারা এই দায়িত্বে আছে তাদেরকে আমরা বলবো যত দ্রুত সম্ভব এই মানিকপুরের রাস্তাটা যেন কাজ ধরে, এতে আমাদের প্রত্যাশা নাকি? ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি ভিলেজ নিউজ .tv থেকে আমি জাহাঙ্গীর আলম ডালিম। সবাইকে ধন্যবাদ।